গরমে যদি এত চুলকায় কেমনে মানুষ পারে? দুদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। এখন দুদু, ওই যে মতলব নামে কেউ লাগে কোনো সাগাই সম্বন্ধের ব্যাপার আলোচনা করেনি? হয় একটু কথাবার্তা চলে মোটামুটি, তা আমি তেমন একটা সায় দিই নাই। মাইয়ে থাকলে তো এরকম কথাবার্তা কইবি, দুই একজন আলোচনা করবি। কে কিছু হয়েছে? না, ওই পোলার ব্যাপারে কি কোনো খোঁজ খবর নিয়ে এলেছে? না, পোলা তো শুনলাম মোটামুটি ভালো দেখতে হতে, ফসা টসা আছে, লম্বা চূড়া। হয় ভালো, বাহের জায়গা জমি আছে, তবে বাহে খরাত করে। অকাও কি খয়রাত করে? হয়। হ্যাঁ, তো জানি না। যাই হোক, আমি এটা ব্যাপারে একটু আলোচনা করবো অনে। যাই হোক, তাই তুমি যাও, আমি দেখবো অনে, খোঁজ খবর আমি লমো অনে। আচ্ছা, আমি খোঁজ খবর ভালো মতো নিয়ে এবার দেখেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুবাইয়ের ভিসা কি ছাড়ছে? ছাড়ে নাই? আরে কি একটা মুসিবতে পড়লাম এখন। আচ্ছা, ওই যে দুবাইয়ের একটা মাল্টিপল ভিসা ছাড়ছে না, 1,15,000 টাকা, 5 বছর মেয়াদি? না, মেয়াদি না, মেয়াদি 5 বছর। হ্যাঁ, আর ওইটা করলে কি সুবিধা নিতে পারবো? না, আমি তো ওয়ার্কার ভিসা, ওই মাল্টিপল ভিসা আর কি ওয়ার্কার করবো যাইয়া খয়রাত। দুবাই পুলিশে পেয়ে যায়, খয়রাত করতে দেয় না। কে দুবাইতে মানে হ্যাঁ খয়রাতি নাই? সেটা কি মানে খয়রাত করে না? ও, সবাই ধনী না? সেইটা তো আরো বছরে 2-3 দিন খয়রাত করলে হেঁটে চলে যায়। আচ্ছা ভাইজান, এখন আমি দুবাই সরকারের লগে যদি চুক্তিতে যাই যে আমি দেখা গেছে 70% আমি নিলাম, 30% হ্যাঁ ব্যাড ট্যাক্স দিয়ে দিলাম, হাতে হারা খরচ করার অনুমোদন দেবে না? ডলারের লেনদেন করলাম, পারবো না? না, হ্যাঁ তো আপনি আলোচনা করে দেন, আর দেন কোনো এজেন্সির লগে যে হেরা যদি আমার নেয় 5 বছর রাখবে, আমি খরচ করবো, হ্যাঁ করে দিব, আমি খামো, হ্যাঁ করে দিব, আমি খামো, এর মধ্যে আপনি আপনি আমার একটা বিশেষ ব্যবস্থা, আপনি মাল্টিপলই মারেন খয়রাত, আমি আমার মতো করে করবো না। এর আগে আমি বাইরে খয়রাত করছি তো। আমি আমি কাতার, আমি কাতার আনলাম না, কাতারে আমি খয়রাত করছি না। আমি কাতারে আমি খয়রাত, আমি 5 বছর আমি থাকতে গেলাম, করা করিলে গাই পড়ছে, দেখেন যে বিসিআরটা শিথিল করেনি। আচ্ছা, আর আপনি একটু গভর্নমেন্টের লগে আলাপ করেন যে এইরকম আমাকে যে একটু খয়রাত চাইবে, তাই এই খয়রাত করবে, আপনাকে 30% ব্যাট ট্যাক্স দেবে, 70% হে নেবে, তো আরো 10% দেওয়া লাগে আমি দিব। আচ্ছা, যাই হোক, আপনি জানান, বেশ কথা কল দরকার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ, ভালো আছে, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আপনি? আনমের নাম কি? আমার নাম নাই। এটা কেমন কথা কেন? আনমের একটা নাম আছে না, নাম রাখি একটু পাওয়া যায় না? না, আমার সেরকম নাম আমি এখন বর্তমানে আমারই নাই, নাম নাই, আমার মন নাই এখন। আচ্ছা, মতলেব কি আনমের পোলা? হ্যাঁ, মতলেব কি আনমের পোলা? না, আমার কোনো পোলাপান নাই, আমার বউ আছে। উল্টা পাল্টা কথা কন, বউর থা মানে আনমেরটা একই তো কথা, হ্যাঁ তো আনমের অবদান আছে। না, আমার কোনো অবদান নাই। কি উল্টা পাল্টা কথা কন মেয়া? আচ্ছা, আনমের ওই যে ওই ছেলেগুলোর নাম কি? আমি করতে পারবো না, আমার বউ করতে পারবে। সবই আনমের বউ কইতে পারবে, আনমে কিছুই কইতে পারবে না। আচ্ছা, ওই যে মতলেব, মতলেব কি আনমের পোলা? সর্বনাশ, পোলায় মনে হয় ওনার মাইয়ে বিয়ে হবে, এই লেগে প্রস্তাব চলে। এটা জানি কইছে যে এইরকম পোলার ভাই খরাত করে, এই আবার টেস্ট করতে আসেন না, কোনো কিছু কমো না, চুপ থাকো। ভাই, কথাটা আমার একটু শোনেন। তাহলে তো কথা ঠিকই আছে, খারপই যা কইছে উচিত কথাই কইছে যে পোলার ভাই খরাত করে, আর এরকম জাত খরাতির লাগে দিমু আমার মাইয়া, কোনোদিনও সম্ভব না। ব্যাপারটা আমার দেখতে হবে ভালো করে। আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি আছেন কেমন?
আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি যদি রওনা দিয়ে সালাম। আমার বাড়ি কি সমস্যা কি? সমস্যা করতে ওই যে তাইলে আনাটা ভালো দিন তারিখ দেখা সাকাই সম্বন্ধটা করিয়ে লাগে না। কোনো তারিখও নাই, কোনো সাগাই সম্বন্ধ নাই, আমি সব কিছু জানিয়ে লাইছি। কি জানছেন? জানছি পোলা ভালো, দেখতে হনতে মাশাল্লাহ ভালো, পোলা ভদ্র, হেটাও ঠিক আছে। পোলার বাপের 4-5 জায়গা আছে, হেটাও ভালো। কিন্তু পোলায় যে কইছে যে হ্যার বাপে কাতার চায়, সোনার ব্যবসা করে, এইটা হইলে সেরেফ মিথ্যে কথা। কারণ পোলার বাপে হইলে করে খয়রাত। যদি কিছু না থাকতে আমার কোনো আপত্তি থাকতে না, থাকতে বললে যে খয়রাত করে, এইরকম জাত খয়রাতির দ্বারা আমার মাইয়া আমি বিয়ে দেব না। আরে ভাই আপনি এত আকাইতে গেলেন কা? খয়রাত করে সেটা আমি অস্বীকার করবো না, অর্থ সম্পদ আছে আপনি জানছেন। খয়রাত তো এই যে বিয়ের পরে বাদ দিয়ে দেবে। আপনার বিয়ে আমার কইছে যে আমার পরাজ্ঞ বিয়ে হইলি আমি খয়রাত করে বাদ দিয়ে দেব। না না ভাই, আমি যাই যা কন, আমি জানি হইন না, আমি বাপ হইয়া এত বড় অন্যায় আমি মাইয়াল্লাহ করতে পারবো না। ওরে ভাই আপনি রাগ হইন না, আগে মাথাটা ঠান্ডা ধরেন। আপনার দায়িত্ব দিচ্ছেন কারে? মোকে। আমার দায়িত্ব দিচ্ছেন আমি এগুলো সব কিছু ঠিক করে দিলাম। ওর গোষ্ঠী হুদ সব খয়রাত করামো, অযত্তরি মানে ফিরামো খয়রাত করে দিয়া। আপনি এই রিস্ক নিয়েন না, আমি দায়িত্ব নিছি। আনমের দায়িত্ব নিতে পারেন, কথা আনমের দোষ, আমার তো আর দে নাই যে আর খয়রাত করবে না। হনেন জাতের দ্বারা বাইগুন ছাড়া, আরো নাইলে থোড়া থোড়া ওই পোলায়ও আমার মাইয়া নিয়া শেষকালে ওর বাপের না খয়রাত করবে, তখন আমি মুক্ত তুমি কোরআনে ওসব কথা আমার কই লাভ আরে নাই। বাবা শোনেন, আমি দেখতে আছি হইবে, সমস্যা নাই।